অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। কারাগার থেকে মুক্তি পেয়েই যেন বাঘের গর্জন দিলেন আল্লামা মামুনুল হক। তাকে শুভেচ্ছা জানাতে আসা কয়েক হাজার শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, আলেম ওলামাদের কারাগারে আটকে রেখে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন থামানো যাবে না। আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ, মতবিরোধ, মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা ইলাহি কালিমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল উলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি। এর আগে সকাল 10টার পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। 2021 সালের 11 মে মামুনুল হক ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তরিত হন। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন আইনে অন্তত 41টি মামলা রয়েছে। সবশেষ মামলায় উচ্চ আদালতে জামিন লাভের পর বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়, কিন্তু মামলার সংখ্যা বেশি হওয়ায় তা যাচাই বাছাই করতে সময় লেগেছে। পরে যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল 10টায় তাকে মুক্তি দেওয়া হয়। আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের কারামুক্তির পর সহকর্মী ও স্বজনরা মামুনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে কওমি মাদ্রাসা কেন্দ্রিক দলগুলো সহিংসতার ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল হক। সে সময় ঢাকার বায়তুল মুকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজতে কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এসব ঘটনায় প্রাণ হারান অন্তত 17 জন। হেফাজতের যুগ্ম মহাসচিব থাকলেও সংগঠনে মামুনুল হকের প্রভাব ছিল ব্যাপক। সংগঠনের নীতি নির্ধারণে তার ভূমিকাও ছিল স্পষ্ট। একের পর এক ঘটনার শেষে ওই বছর 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে আটক করে স্থানীয়রা। কলেজ, ভার্সিটি, কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না। আসো, স্কুলের ছাত্র আসো, আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও, কলেজ থেকে আসো, ভার্সিটি থেকে আসো, তোমরা হাতে হাত মেলাও, ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম, সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে। সঙ্গে থাকা নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করার পর অনুসারীরা হামলা করে মামুনুল হককে ছিনিয়ে নেয়। পরে সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক ভাঙচুর চালায় হেফাজত কর্মীরা। এরপর অভিযান শুরু করে পুলিশ। সহিংসতার ঘটনায় একাধিক মামলা করে পুলিশ। রিসোর্টের সঙ্গে থাকা নারীও তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এছাড়া 2013 সালের 5 মে শাপলা চত্বরের সহিংসতার মামলাগুলো পুনরুজ্জীবিত হয়। পরে 18 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার হন মামুনুল হক।
আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই।